হ্যাপি বার্থডে বনি। ডিসেম্বর রাত 12টা। এখন রাত 12টার সময় স্নিগ্ধার জন্মদিন আমরা ছোট্ট করে একটা সেলিব্রেশন করছি। বার্থডে কেক ছোট্ট করে। চলো তাহলে কেক কাটা যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার স্নিগ্ধা, হ্যাপি বার্থডে টু ইউ। মাকে খাইয়ে দাও, মাকে খাইয়ে দাও। মাকে খাইয়ে দাও। আচ্ছা মাকে খাইয়ে দাও। ওরকম করে খায় না বাবু। দুটোকেও খাইয়ে দাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে 23rd ডিসেম্বর, মানে রাত 12টা। কালকে 23rd ডিসেম্বর। তো 23rd ডিসেম্বর আমার বার্থডে। তোমরা তো দেখলেই একটা ছোট জাস্ট কেক কাটিং করে একটা ঘরে একটা সেলিব্রেশন করলাম। কালকে আমার কোনো বার্থডে সেলিব্রেট করার কোনো প্ল্যান নেই, বাট ছোট মানে আমার বাড়ির ওখানেই, প্লাস আমার মাস্তুতো দাদার ছেলে মেয়ে, আরও কয়েকটা বাচ্চা, ওরা অ্যাকচুয়ালি সবাই জানে আমার বার্থডেটা যে 23rd ডিসেম্বরে। তো মা দিয়ে ভিডিও করছে, ওর মুখে দেখো চকলেট কেক লেগে, লাউ চকলেট কেক লেগে। হ্যালো, আমি দুষ্টুমি করতে ভালো লাগে। এই যে এবার সবাইকে গুড নাইট বলো, অনেক রাত। গুড নাইট, গুড নাইট, টাটা, বাই বাই। আমার চকলেট খা। কালকে আমাদের বেশ কিছু প্ল্যানিংস আছে। আমার বাচ্চারা নিজেরাই ডিসাইড করেছে ওরা একটা ড্রয়িং কম্পিটিশন করতে চায়, তো সকালবেলা সেটাই হবে। দেখুন, দেখো তোমরা, দেখো জাস্ট দেখো। আর উঠতে পারছি না। আর তারপরে বিকেলবেলা আবার ওদের ইচ্ছা আছে, সবার যা যা ট্যালেন্ট আছে ওরা সবাই সেটাই শো অফ করবে। তো কেউ ডান্স করবে, উফ, কেউ গান করবে, তো যে যেটা ভালো পারে সে সেরকম সব কিছু করবে। তারপরে রাত্রে একটু ছোট ডিনারের অ্যারেঞ্জমেন্ট করা আছে বাচ্চাদের জন্যই। তো ওভারঅল কালকে দিনটা কীরকম হয়, কিভাবে আমরা সেলিব্রেট করি, সব তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো। আমার চকলেট খাবে? হাই, এই যে এখানে এখন সব বড় বড় আর্টিস্টদের এখন ড্রয়িং কম্পিটিশন হচ্ছে। ওয়াও, ভেরি বিউটিফুল। বল বল, আরেকবার বল। থ্যাংক ইউ। ওই দেখো, বসে পড়, এখানে বসে পড়।
সবাইকে দাও। আমি কেন দেবো? তুমি দাও সবাইকে একটা একটা করে, সবাইকে দাও। এ ম্যাডাম লজ্জা পেলে কি করে হবে, দাও। না না, এই তো সব প্যাকেট আছে, একজন একজন করে দাও। দাও, যাও যাও, তো দাদাকে দাও, যাও। ওদেরকে আমি বলেছিলাম গিফট দেবো, এবার ফার্স্ট সেকেন্ড থার্ড তো করা যায় না, কারণ প্রত্যেকটা বাচ্চাই আমার কাছে স্পেশাল, সবাইকে আমি ভালোবাসি, ওরা সবাই আমাকে দিদি বলে, তো তাই সবার জন্যই আমি গিফট নিয়েছি। তো গিফটটা আমি অর্ডার করেছি হচ্ছে ডিওড্যাপ অ্যাপ থেকে, আজ গিফটটা ডেলিভারি হয়েছে। আমার ইচ্ছে ছিল যে আমি 25th মানে সান্টা ক্লজ সব সাজিয়ে, সব ক্রিসমাস ট্রি সাজিয়ে গিফটগুলো দেবো, বাট আনফর্চুনেটলি কালকে আমি বা তার আগের দিন আমি এটার ডেলিভারি পাইনি, তো একদিন ডেলিভারি লেট হয়ে গেছে। তো আজকে আমি 26, আজকে আমি এই গিফটটা পেয়েছি। এখন আমি সব প্যাক করে আমার মেয়ের হাতে করে আমি সব পাঠিয়ে দেবো আমার বাবার বাড়িতে, সব ওখানেই বাচ্চাগুলো থাকে, তো আমার মেয়ে সবাইকে, সব দিদি, ওর কাছে সবাই দিদি, তো সবাইকে ও গিফটগুলো দেবে। চলো গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করি। গিফট আনবক্সিং করতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের সবার জন্য গিফট কিনবো। দেখো, দেখাও স্বয়ং গিফটগুলো, তোমাদেরকে একটা একটা করে দেখাই। দেখো কত কিছু এসেছে, কি ভালো। এই দেখো, এগুলো সব কালার বক্স, এই যে কালার্স গুলো, এগুলোকে ঠিক করে দিতে হবে, অনেক দূর থেকে এসছে তো তাই একটু। সব বাচ্চাগুলোর সাথে একটা করে বটল অর্ডার করেছি, বটলগুলো অনেকগুলোই বটল আছে, বটল তারপর এটা দুটো হচ্ছে ক্লে বক্স, আমার মেয়ে খুব ওই ফোম ক্লে নিয়ে খেলতে ভালোবাসে, তার জন্য এরকম দুটো। একটা হচ্ছে আমার ওই জিনিকে তোমরা দেখেইছো, আমার মাসির নাতনি, দুটো ফোম ক্লে বক্স। আচ্ছা, তার সাথে রয়েছে এখানে কালার বক্স রয়েছে, আর ইরেজেবল ক্রেয়ন। এটা তোর, এটা নিয়ে খেল যা। এটা একটা সিপার মেয়ের জন্য কিনেছি, লাইট চলে, এটা মেয়ের জন্য কিনেছি। এই যে তোমার স্লিপার, ঠিক আছে, পছন্দ। আচ্ছা, আর এই যে টিফিন বক্স, ছোট 3টে বাচ্চার জন্য টিফিন বক্স, খুব কিউট দেখতে। সেটা হচ্ছে এই যে বার্গার টিফিন বক্স, বার্গারের মতো দেখতে, আমার নিজেরই কি ভালো লাগছে। সব বাচ্চাদের প্যাকিং কমপ্লিট হয়েছে, এবার গিফট গুলো নিয়ে যাবো, ওই বাড়িতে গিয়ে দিয়ে দেবো, তারপর দেবে আসে যখন টাইম হবে। হ্যাঁ, দেবে আসে সব দিদিদেরকে গিফট গুলো ডিস্ট্রিবিউট করে দেবে। আমি দেবী আসছি।
ব্লগটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।